আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, একজন গোলাম দুনিয়ার জমিনে কি গুণ অর্জন করলে জান্নাতে যেতে পারবে। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? আপনাদের কি মনে হইতেছে যে আমি একা একা চিল্লাম আর আপনারা বসে বসে শুধু আমার চেহারার দিকে তাকায় থাকবেন? হেডে তো হইতেই পারে না। আমি যা বলবো তা বলামই, মানে কষ্ট আমার হইলে আপনাদের হওয়া লাগবে। একা একা কোনো কষ্ট করা সম্ভব না, সবাই মিলে মিশে। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। আপনারা করেননি না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, ক্ষমতার মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনি যদি ক্ষমতার কারণে অহংকার করেন, আপনি যদি পাওয়ারের কারণে অহংকার করেন, আমার আল্লাহ নমরুদ পাওয়ারের কারণে অহংকার করেছে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত আর বেইজ্জতির জিন্দেগি দিয়েছেন। ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছে, আল্লাহ তাকেও বেইজ্জত করেছেন। ইতিপূর্বে যারা এই দেশেও ক্ষমতার বাহাদুরি করেছে, সব ফালাইয়া তাদেরকেও পলায়ন করতে হয়েছে। সুতরাং আজও যারা ক্ষমতার দ্বার প্রান্তে গিয়েছে মনে করে চান্দাবাজি করে, আগের চাইতে চান্দাবাজি বাড়াইয়া দে, পাবলিকরে কষ্ট দে, মানুষের জায়গা জমি দখল করে, ওই দিন আসতে পারে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে, জুতা পেটা করে এই দেশ থেকে বের করে দিতে পারেন। কোন ঠিক কিনা? যেন অহংকার করা যাবে যাবে। আর আপনি যদি চলার পথে নিজেকে ছোট করতে পারেন, মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, মানুষের সঙ্গে মিশে যেতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে না? পারবে না? এজন্য অহংকার করা যাবে। তো আমার মনে হয় আমি এখানে আসছিলাম যে বছর, এখান থেকে একটা আলোচনা করেছিলাম, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। আমার মনে আছে মোটামুটি 2.5 ঘন্টা আলোচনা করেছিলাম, অহংকার করলে ক্ষতি কি, অহংকার করলে লাভ কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। এই ব্যাপার অনেক লম্বা ছিল। আজকে যেহেতু ব্যাপারটা শুরু করি নাই, ওদিকে যাব না। আমাকে যতই বলছেন, হুজুর বলছে, যারা অনেকে বলছেন, শুধু কি এক জিনিসে এসে বারবার কম নাকি? এই জন্য 1 নাম্বার অহংকার করা যাবে, কইরেন না।
এখন দেখেন অহংকার, কেউ আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, রাগ করেন না, অহংকার আমাদের সমাজে এমন ভাবে ঢুকছে আমরা বুঝতেই পারি না আমরা কত বড় অহংকারী হয়ে বসে রয়েছি। এই জন্য অহংকার করা যাবে। কথাগুলো ভালো করে মনে রাখবেন। আল্লাহ উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে আর আল্লামা জারুল্লাহ জামাকশরি তাফসিরে কাশাফে এই কথার মাথা হাতে তিনি দুটা কথা নিয়ে এসেছেন। কোন গোলাম যদি নিজের বড়ত্ব, নিজের অহমিকা বাদ দিয়া সে যদি মনে করে আমি যত বিপদে পড়ি আমার পয়সা ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ বাঁচাতে পারবেন, তাহলে আল্লাহ বলছেন গোলাম পুরা সৃষ্টি যদি তোমার সামনে দাঁড়িয়ে যায় তোমার ক্ষতি করবার জন্যে, আমি রব ওয়াদা দিলাম তোমাকে বাঁচিয়ে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমরা এখানেই কথা বলবো এসে। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। বলেন না যাবে? কি দিতে হবে? কেউ গালি দিলে আমরা তাকে শান্তির দোয়া করব, কেউ কষ্ট দিলে তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। এটাই আল্লাহর গোলামের গুণ। আমরা সালাম দেইনি, মিথ্যা কথা মহাপাপ। সালাম দেইনি, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি 1 মিনিটে। সালাম দেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রসুল হিজরত করে, আমাদের কথা আসবে, হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর প্রথম যে শব্দগুলা দিয়ে কথা বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত, খেজুর গাছের উপরে ছিলেন, তিনি বলেন রসুল প্রথম যে কথা বলছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের কথা রসুল বলছেন। কারণ যেই গড়ে, যেই পরিবারে, যেই সমাজে সালাম থাকে এই সমাজ আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। আরো জোরে পড়েন। এই জন্য আমরা একে অপরকে সালাম দিব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। বাসায় গেলে বউরেও সালাম দিবেন, আর কিছু কয় না। এরা চিন্তা করতেছে বউরে সালাম দিব কে রে, এ তো আমার দিবই। বাসায় গেলে আপনি স্ত্রীকে সালাম দিবেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, রসুল যখন ঘরে আসতেন আমি ঘরের কর্নারে পর্দার আড়ালে পর্দার চিপায় দাঁড়িয়ে থাকতাম। রসুল ঘরে আসতেন আমি কাপড়ের চিপায় দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম। এর মানে হলো রসুল আমাকে দেখবেন না, ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আমি জীবনে পারলাম না আমি রসুলকে সালাম দিতে, বরং রসুলের পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এটা শামাইল তিরমিজির হাদিস। আর মিশকাত শরীফ বাবু তিব্বে ওর রিকাক, ডাক্তার এবং ডাক্তারি, আল্লাহ রসুল বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে একটু জোরে সালাম দিবে, তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। এই জন্যে আপনি বাসায় গেলে স্ত্রীরে বা বাসা থেকে বের হলে বউরে সালাম দিবেন। আল্লাহ রসুল যদি নিজের বউরে সালাম দিতে পারছেন তাহলে আপনি কোন বল্টু, আপনি কেন দিতে পারবেন না? দিবেন? বলেন না ইনশাআল্লাহ। এই যে বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ, হেরা বিয়ে করতে আরো 30 বছর বাকি। আমি হের বাপরে ওয়াজ করতেছি, হের ইনশাআল্লাহ এখনই মাইরা দিতেছে। বলেন ইনশাআল্লাহ।
মুরব্বী যারা বসছে যে দেখা যায় মাঝে মাঝে, এরা মনে মনে ওই দেখেন তো হাসতেছে মনে মনে, এরা কইতেছে রে বাবা তুমি যে ওয়াজ করতেছো এটা বাদ দিয়া দাও, কারণ 70 বছর গেছে বউরে সালাম দিলাম না, আজকে যদি ওয়াজ থেকে গিয়া বউরে সালাম দিই, বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর সালাম দিয়ে আমারে বাপ মারতেছে, ঠিক কিনা? যাই মনে করুক সালাম দিবেন, এটাই শেষ কথা। ইনশাল্লাহ কন্যা জোয়ান যারা আছো ইনশাল্লাহ কো, ওই যে জোয়ান যারা বসে আছে, ইয়াং যারা, ইয়াং এই যে ছেলে পেলেরা, আমি সব কথা বলতে পারতেছি না আজকে, যেহেতু বিষয় উল্টা পাল্টা হয়ে যাব। এরা যে খারাপের খারাপ, এরা যে কি কঠিন খারাপ। আজকালকার ছেলেরা দেখবেন চুল কাটে, চুল এই সাইডে নাই, এই সাইডে নাই, এই সাইডে নেই, সব কাটটা খালি করে মাঝখানে রেখে দিছে, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে, আর এটা মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এমন ভদ্র ছেলে বাপরিকে আব্বা তোমার কাছে সিগারেট আসেনি, থাকলে আমারে দেও, আমি ওর দেখ তুমি ওর দেখ, এগুলো আছে না নাই? কত খারাপ হয়েছে সমাজ। আর এমনও যুবক আছে বিয়ের আগে মারে আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, বিদেশ থেকে ফোন দে বাবা তোমার ডায়াবেটিসটা মাপ ছিল নি, প্রেশারটা ঠিক আছে নি, বাবা কয় টাকা দিব তোমাকে আজকে। বাপ মায়ের জন্য তার জিন্দেগি, তার মন খান্দে। বিয়ার পরে এই ভদ্র ছেলেটাও তার বউ, তার শালি, তার শালা, তার শাশুড়ি ছাড়া আর কিচ্ছু বুঝে না, ঠিক কিনা বলেন? এগুলো আছে না নাই? এখন অ্যাকাউন্ট করছে শ্বশুর বাড়ি, শালি ফোন দিয়া বলছে দুলা ভাই আমি তো এসএসসি পরীক্ষা গোল্ডেন জিপিএ 5 পাইছি, আমারে যদি একটা আইফোন এই যে 17 প্রো ম্যাক্স দিতেন। থ্যাংক ইউ, আমার শালি দিতেছি কয়েকদিনের ভিতরেই। কিছুক্ষণ পরে ছোট ভাই ফোন দিয়ে কয় ভাই আমিও তো গোল্ডেন জিপিএ 5 পাইছি, আমারে কিছু দিবেন না? কত রাখ, জিন্দেগি খাওয়াইতে খাওয়াইতে আমার কলজা শেষ, আর তোমাদেরকে কত খাওয়ামো? কথা বলেন আছে না নাই? তো নগদ পাল্টাইয়া দেয়, নিজের আম্মারে আম্মা কয় না। এখন বহুত বিদেশি আছে ঈদের সময় দেশে আইসা ঈদ করে শ্বশুর বাড়িতে, আস্তাগফিরুল্লাহ, আছে না নাই? কত নোংরা হয়েছে আমি আর আপনি। এই জন্য আল্লাহর গোলাম 2 নম্বর গুণ, আমরা একমাত্র কেবলমাত্র বিপদে পড়ে গেলে আমরা সকল সেক্টরে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যত বিপদে পড়ি না কেন, যত সমস্যায় পড়ি না কেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো, কোরআনকে সঙ্গে রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজতের জিম্মাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন গোলাম বিপদে পড়ে যাওয়ার সময়, বিপদে পড়ে যাওয়ার আগে কোরআন থেকে সূরা আল বাকারার শুরু থেকে অথবা শেষ থেকে অথবা মিডল থেকে 1, 2, 3টা আয়াত যদি তেলাওয়াত করে বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, কেউ যদি হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট মনে করে কোরআন থেকে তেলাওয়াত করে, আমি আল্লাহ কথা দিলাম পুরা দুনিয়া যদি তার বিরুদ্ধে চলে যায়, হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এই কথাগুলোর দিকে আপনাদেরকে নিয়ে যাই, মনোযোগ দিয়ে শোনেন। আমরা ঘটনার দিকে যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না হিজরতের, শুধুমাত্র কোরআন আপনাকে আমাকে কেমনে হেফাজত করতে পারে। আমরা হামলা মামলায় পড়ে গেলি আমরা দুর্বল হয়ে যাই, জালেমের সামনে দাঁড়াইয়া গেলে আমরা দুর্বল হয়ে যাই। রব বলেছেন বান্দা সকল সময় তুমি আমি আল্লাহকে যথেষ্ট মনে করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে বাঁচিয়ে দেওয়ার জিম্মাদার। আমার বান্দাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। রাত্রবেলা জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে উঠায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে যান, হিজরত করেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে হিজরত করেন, মদিনার দিকে। আল্লাহ রাসূল উঠে গেলেন, 2 রাকাত সালাত পড়লেন, নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে রাখলেন, মানুষের আমানতগুলো তার কাছে পৌঁছে দিলেন। সকালবেলা তুমি মানুষের কাছে পৌঁছে দিবা। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন।
এমন সময় তার কানের মধ্যে আওয়াজ এসেছে। আওয়াজ হলো, ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে। ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে দামি দামি অস্ত্র নিয়ে। ঘর থেকে বের হয়ে গেলে তাকে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তুমি আমাকে বলেছো হিফাজত করবা, ঘর থেকে তোমার উপরে ভরসা করে বের হয়ে যাওয়া। আল্লাহ আমি তো বের হয়ে যেতে চাই, কিন্তু ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে নির্ঘাত মৃত্যুর দিকে কি ঠেলে দিতে চাচ্ছেন? আল্লাহ বলছেন, বন্ধুরে আমার উপরে ভরসা করে 2 রাকাত সালাত পড়ে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর হিফাজত করে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন। আবার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ জানি নিঃসন্দেহে নিশ্চয় আপনি বাঁচাবেন, এতে সন্দেহ নাই আপনি বাঁচিয়ে দিবেন আল্লাহ। কিন্তু আয় আল্লাহ তাআলা, আমাকে আত্মরক্ষা করবার জন্য, প্রতিরোধ করবার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবার সুযোগ দেন আল্লাহ। না হয় আমাকে দেখে আমার আখিরি জামানার উম্মতেরা শিখবে, বিপদে পড়ে গেলে হাত গুটিয়ে বসে থাকতে হয় না। কেউ তোমার উপরে অপবাদ দিলে আল্লাহর উপরে ভরসা করে ঘরে বসে থাকলে হবে না। ইউসুফের উপরে, ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলাইখা অপবাদ দিয়েছিল। জুলাইখা, ইউসুফ বলেন নাই আমি আল্লাহর উপরে ভরসা করলাম, শুধু আমি নির্দোষ, আত্মরক্ষা করবার জন্য ট্রাই করব না, তিনি বলেন নাই। তিনি বলেছেন ইন্নী হাফিজুন আলিম, আমি জানি আমি নির্দোষ, আমি প্রমাণ করতে চাই, এটা প্রমাণিত হোক, এরপরে বের হব। আত্মরক্ষার ব্যবস্থা নিতে চাই। আল্লাহ বলছেন, বন্ধুরে কি ব্যবস্থা নিতে চাও? আয় আল্লাহ তাআলা, পুরা মক্কার কাফেররা আমার ঘরকে বেষ্টন করে দিয়েছে, শুই ফেলবার মতো জায়গা নাই, ঘর থেকে বের হলে মেরে ফেলবে, আত্মরক্ষা করবার জন্য কোনো জিনিস দেন। আল্লাহ বলছেন, বন্ধুরে তাহলে হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, অথবা বালি নিতে পারো, অথবা পাথর নিতে পারো, আর এগুলার মধ্যে কিছু তেলাওয়াত করে, কোরআন থেকে তেলাওয়াত করে আমার উপরে ভরসা করে সামনের দিকে নিক্ষেপ করে দাও, তোমাকে হিফাজত স্বয়ং আমি আল্লাহ করব। আল্লাহ রাসূল মুস্কি হেসে হেসে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি বাঁচাবেন, কিন্তু আল্লাহ আমি জানতে চাই কাফেরেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকে। আমি যদি কঙ্করগুলা সামনের দিকে নিক্ষেপ করি, তাহলে পাথরগুলা তো সামনের দিকে যাবে, ডাইনে বামে পিছনের কাফেররা তো আমাকে ছাড়বে না, ওই সময় তো ওরা মেরে ফেলবে আমাকে। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে এই কঙ্করগুলা বালিগুলা নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। শুধু আমার উপরে ভরসা করো, নিজেকে ছোট করো, একমাত্র আল্লাহকে বড় মনে করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কঙ্কর নিলেন, অথবা বালি নিলেন, অথবা পাথর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে মারলেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল তাকাইয়া দেখে ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন সবার চুকে চুকে পাথরগুলা পৌঁছে গিয়েছে। লম্বা ঘটনা, আমরা ঘটনা বলবো না, শেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ একদিন সুযোগ বুঝে ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, ওই দিন তুমি নিজেকে কেমনে হিফাজত করেছো, ওই দিন নিজেকে তুমি কেমনে বাঁচাইলা, সারা দুনিয়ার কাফেরেরা তোমাকে মারতে চাইলো, আর তুমি ঘর থেকে বের হইয়া শুধু কিছু কঙ্কর নিক্ষেপ করলা, কেমনে তুমি বাঁচলা আমি তোমার কাছ থেকে জানতে চাই। কেউ তোমাকে দেখলো না, কেউ তোমাকে আঘাত করলো না, তুমি মারলা সামনের দিকে, ডাইনে বামে পিছনে কেউ দেখলো না। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ হিফাজতের জিম্মাদারি তো আপনি নিয়েছিলেন, কি ঘটেছে আমি জানি না, আপনি জানেন।
আমার আল্লাহ বন্ধু শোনো, আমার রমাইতা ইযা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধুরে, তুমি যখন আমার উপরে ভরসা করে, আমার উপরে বিশ্বাস রেখে কঙ্কর গোলা সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন ক্ষমতার বলে, অস্ত্রের বলে। ভরসা কার উপরে? এ আওয়াজে না, কার উপরে? নিজেকে ছোট মনে করেন, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, একমাত্র আল্লাহই সব ক্ষমতার মালিক, তিনি পারবেন। আর কোরআন থেকে তেলাওয়াত করেন, আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? একটা এক্সাম্পল দিলাম, আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই 1 থেকে 1.5 মিনিটে, এরপরে আমরা আলোচনাকে ছোট করে নিয়ে আসবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? অসুবিধা হইতেছে আপনাদের? বেশি সময় না ভাই, মনে চলে আসছে। হ্যাঁ, তাহলে লম্বাই করবো না, বলতেছি তো শুনেন না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার শুনেন, দিলের মধ্যে লাগান। বাঁচিয়ে দিতে পারেন কে? আরো জোরে বলেন, সবাই বলেন কে? ইউসুফকে গড়তে বাঁচাইছেন কে? বলেন। মুসাকে নদীতে বাঁচাইছেন কে? ইব্রাহিমকে আগুনে বাঁচাইছেন কে? আল্লাহ আমাদের বাঁচাইতে পারবেন না? আমরা তো ভাব ধরি, আমি তো সব জানি, আমার ক্ষমতা আছে, এই জন্য আমরা পদে পদে বিপদে পড়ি। ক্ষমতা কার? আমার বন্ধুগণ, আরো সংক্ষেপ করে বুঝে ফেলবেন। এখন যে কথা বলবে, এটা বললে বুঝবেন কোরআন পড়লে কেমনে বাঁচবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে আমাকে, আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে কাফের বেঈমানরা আপনাকে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য যত কৌশল করুক না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদের কৌশলগুলো আমার কাছে ব্যর্থ, কোনো কৌশল কাজ করে না। আল্লাহ তাআলার মতো কৌশলী পৃথিবীতে আর নাই। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, দুনিয়ায় মানুষ কিসের কৌশল করে আর কিসের কর্ম পদ্ধতি নির্বাচন করে, আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কুশলী সৃষ্টিতে আর নাই। কোন ঠিক কিনা? কেন বললাম এবার বুঝেন। আল্লাহর ওয়াস্তে বলছি, কোরআনকে সাথে রাখবেন। কোরআন আপনাকে আমাকে বাঁচিয়ে দিবে। কোরআনকে শুধু বিশ্বাস করে সাথে রাখেন। সাথে রাখার মানে কিতাবটাকে সাথে রাখা না, তার বিশ্বাসকে সাথে রাখেন। দিল থেকে কোরআন তেলাওয়াত করেন। কেমনে বাঁচবেন শুধু এই কথাটাই 1-1.5 মিনিটে বলতে চাই। আল্লাহ রাসূলের কাছে যখন সূরা লাহাব নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংসের কথা বলেছেন, আবু লাহাবের সন্তান সম্পত্তি ধ্বংসের কথা বলেছেন, কিন্তু মধ্যখানে আয়াত নাজিল করে বলছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আমি ওই মহিলাকেও ধ্বংস করেছি যেই মহিলা হাম্মালাতুন। এর তাফসিরে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে 2টা ব্যাখ্যা নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে, ওই মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করেছি যেই মহিলা রাস্তার থেকে বিষাক্ত কাঁটাওয়ালা কাঠ এনে তোমার রাস্তায় ফেলে দিয়ে দিন প্রচারে ডিস্টার্ব করতো, আমি তাকে ধ্বংস করেছি। 2 নম্বর, যেই মহিলা ঘরে ঘরে গিয়ে রাস্তায় গিয়ে তোমার বদনাম করতো, গীবত করতো, এই বদনাম গীবতকারিণী মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আমার বন্ধুগণ, এটার লম্বা আলোচনা, কিন্তু আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কোরআন তিলাওয়াত করলে কেমনে বাঁচাবেন। আমার মুসলমান ভাইরা, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে, কাঁধের মধ্যে পাথরের ব্যাগ নিয়ে আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য বের হয়েছে। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, আমার রাসূলের চাচী, অপরদিকে আমার রাসূলের বিয়াইন
আবুল আহাব রসুলের চাচাও, রসুলের বিয়াইও। আমার বন্ধুগণ, এভাবেই কথাগুলো বুঝেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে হাতিমে কাবায় বসে পড়লেন। সিদ্দিকে আকবর বসে আছেন, আল্লাহর রসুল সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আর সিদ্দিকে আকবর আল্লাহর রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, মনে হচ্ছে আমার কুলে পুরা দুনিয়ার সম্পত্তি তুমি রেখে দিয়েছ। পুরা জিন্দগি ভর যদি আল্লাহর রসুল এভাবে শুয়ে থাকে আর আমি যদি তার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, ও গো আল্লাহ, আমার মন বলছে আমার পেটে কোনোদিন খিদে লাগবে না। আল্লাহু আকবার। এই আওয়াজে না জুড়ে বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সিদ্দিকে আকবর বসে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। এমন সময়ে উম্মে জামিল পাথরগুলা নিয়ে কাবা চত্বরের দিকে যায়। সিদ্দিকে আকবরের চোখ পড়েছে, রসুলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা অস্ত্র নিয়ে হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে অপমানের পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনি আমাকে বলেন, আমি তাকে শায়েস্তা করে দিই, জমিন থেকে উঠাইয়া দেই। আল্লাহ রসুল বলছেন, না আবু বকর, কোন জালেম, কোন অন্যায়কারী আমাকে যদি আঘাত করবার জন্য আসে, মেরে ফেলবার জন্য আসে, আল্লাহ বলছেন, বন্ধুরে, শুধু আমাকে যথেষ্ট মনে করে, আমাকে বড় মনে করে কোরআন থেকে তিলাওয়াত করবা, আর তোমাকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গিয়েছে। সিদ্দিকে আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দেখতেছি আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল আপনাকে মারবার জন্য এসেছে, আপনি বলেন বাধা দেই। আল্লাহ রসুল বললেন, তাকে আসতে দেও। উম্মে জামিল আসতে লাগলো। আল্লাহ রসুল কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল পাথর নিয়ে আল্লাহ রসুলের সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তুমি দেখি একা একা এখানে বসে আছো, তোমার বন্ধু কোথায়? জোরে পড়েন না আল্লাহু আকবার। এই আওয়াজে না আরো জোরে পড়েন। সিদ্দিকে আকবর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রসুল আমার রানের উপরে শুয়ে আছেন, দুইটা চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখতে পাই, দুইটা কান দিয়া আল্লাহ রসুলের তেলাওয়াত শুনি। উম্মে জামিল রসুলের সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আল্লাহ রসুলকে দেখে না, ব্যাপার কি বুঝতে পারলাম না। এমন সময় সিদ্দিকে আকবর বলছেন, উম্মে জামিল, মোহাম্মদ তোমার বাতিজা, মোহাম্মদ তোমার বেয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে রসুলকে পেল না। আবার আমার রসুলের সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, পুরা কাবা চত্বর খুঁজে কোথাও তোমার বন্ধুকে পেলাম না, বলো না কোথায় গেল, তাকে জানাইয়া দিবা আমি তার চাচি এবং বিআইন উম্মে জামিল, তাকে মারবার জন্য এসেছিলাম, তাকে কোথাও পেলাম না, তার আজকের দিনটা ভালো যাক, সে তো আমার হাত থেকে বেঁচে গেল, তাকে জানাইয়া দিবা। আমি যদি তাকে কোথাও পাই আস্ত রাখবো না, জমিন থেকে উঠাইয়া দিব। পড়েন না নাউজুবিল্লাহ। সিদ্দিকে আকবর মনে মনে বলতেছে, উম্মে জামিল রে, তুমি আমার রসুল রে মারবা, অথচ রসুলের সামনে দাঁড়াইয়া আমারে দেখো, রসুল রে দেখো না। আল্লাহু আকবার। চিৎকার করে উম্মে জামিল চলে গেল। এবার সিদ্দিকে আকবর আল্লাহর রসুলকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলছে, পয়গম্বর আরবি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আপনাকে দেখে না, ব্যাপার কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল সিদ্দিকে আকবরকে জড়িয়ে ধরলেন, মুচকি হাসি দিয়ে বলছেন, আবু বকর রে শোনো, আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধুরে,
কোন জালেম যখন তোমাকে আঘাত করবার জন্য আসবে, তুমি আমাকে যথেষ্ট মনে করো, হাসবি আল্লাহ, নিজেকে ছোট মনে করো, রবকে বড় মনে করো। যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের জালেম আর তোমার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। পড়েন সুবহানাল্লাহ। ও সিদ্দিকে একবার আল্লাহ তাআলা গোপন পর্দা দিয়ে দে। এই জন্যে উম্মে জামিল আমার সামনে দাঁড়াইয়া তোমারে দেখে আমারে দেখে না। বন্ধুগণ, আল্লাহর রাসূলকে আল্লাহ হেফাজত করলেন কি তেলাওয়াতের মাধ্যমে? আসতে বলবেন না, জোরে বলেন, কথা বলেন, কিসের? এই কোরআন আমরা পড়ি, মিথ্যা কোন কেন? পুরো এলাকা খুঁজে দেখেন তো, গ্রামে সকালবেলা কার ঘরে কোরআন তিলাওয়াত হয়? সব কয়া ফেলান যে ঠিক আছে। এই জন্য চলার পথে যত বিপদ আসুক না কেন যথেষ্ট মনে করব কাকে? আরো জোরে বলেন, কাকে? সুতরাং 1 নাম্বার গুণ নিজেকে ছোট মনে করা, আল্লাহকে বড় মনে করা। অহংকার করা যাবে? বলেন যাবে? 2 নাম্বার গুণ, কাউকে গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দিয়ে আমরা কি দিব? কথা কয় না, ভুলে গেছে মনে, কি দিব? আজকে থেকে সালাম দিবেন ইনশাল্লাহ, কোন না? এত মানুষ ইনশাল্লাহর আওয়াজটাতে বড় হওয়া দরকার। আজকে ওয়াজ থেকে বাসায় যাবেন, গভীর রাত্রে বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এই বুড়ারে আজকে কোন বুতে ধরলো, জীবনে তো সালাম দেন, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন আমার কোনো বুতে ধরে নাই, হুজুর এই যে শিলা ওর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ জোরে কোন নাইলে কিন্তু বেজাল লাগাই দিব, কারণ আমার কাছে বিষয়টা এখনো বাকি রয়েছে। ইনশাল্লাহ যদি না কোন সালাম দিবেন, তাহলে এখন এই ওয়াজ শুরু করে দিমু। গড়ে গিয়া রান্না করবেন আপনি, কাপড় ধুইয়া দিবেন আপনি, বুঝেন নাই? বাচ্চা কাচ্চা রাখবেন আপনি, ঘরের সব কাজ করবেন আপনি। এমনকি শুধু যদি একটা বাচ্চা থাকে এর দুধও খাওয়াইবেন আপনি, কোত্থেকে খাওয়াইবেন তো আমি জানি না, সব করা লাগবে আপনারে, বউর কিছু করা লাগবে না। এখন বলেন এটা ওয়াশ করতাম না, সালাম দিবেন, তাহলে সব আপনি করা লাগবে। রান্না করতে হবে আপনি, ঘর মুছতে হবে আপনি, কাপড় ধুইতে আপনি, বাচ্চা খাওয়াইতে হবে আপনি, সব আপনার। এখন কোন হেডে শুরু করতাম না সালাম দিবেন? সবাই বলা লাগবে না? একটু জুড়ে বলেন ইনশাল্লাহ, এই আওয়াজে না, জুড়ে বলেন ইনশাল্লাহ। এটা মোটামুটি হয়েছে। আর জোয়ান যারা আছো ভাই, তোমরা তো কত খুশি যে তোমরা তোর বউ নাই, তোমরা বিয়া করছো না ঠিকই, এটা আমি বুঝতে পারছি, তো প্রেম তো মাশাআল্লাহ 2-4টা করছো, ঠিক কিনা? এটা ঠিক কইছে গাড়ারি? এতক্ষণ ভালো কথা কইলাম, একটা ঠিক কয় না এখানে, এখানে ঠিক কইছে গাড়ারি। কি হাসি, কি মজা পাচ্ছে। এই জন্যে প্রেম ভালোবাসা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? তোমরা এগুলো বাদ দেও। রাস্তাঘাটে প্রিজিং কইরো না, আর একজনের মেয়েরে নিয়ে টানা হেসরা কইরো না, তোমার বোনরে নিয়ে আর একজন টানবে। আর তুমি যদি তোমার চরিত্র আগে খারাপ করে ফেলো, তো মনে কইরে না তুমি বিয়ের সময় ভালো মেয়ে পাইবা, তুমি যেমন পাইবাও একটা তেমন, ঠিক কিনা বলেন? তো বউ আইসা তোমার কইতেছে আমার জিন্দগিতে কোনো ছেলেরেও দেখি নাই, অথচ ইউনিভার্সিটিতে পড়বার সময় হে কাম করে লইছে, এখন হে কেউ চিনেই না, এখন আসে না নাই। এই জন্য মনে রাখবেন, আপনি যদি আপনার চরিত্র ঠিক রাখেন, আল্লাহ তাআলা আপনার জন্য সৎ চরিত্রবান নারী রেখে দিবেন। আর আপনি যদি আপনার চরিত্র খারাপ করেন, কেমনে আশা করেন আপনি ভদ্র একটা মেয়ে পাবেন? আশা করেনটা কেন? আমার কথা কি বুঝছেন? এই জন্য পরিবারকে সুন্দর রাখবো ইনশাআল্লাহ। এই আওয়াজে না জুড়ে বলেন। আজকে আমরা চাই আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নিক। আমরা চাই কি চাই না? কিন্তু আমাদের পরিবার সুন্দর নাই। আমরা আমাদের পরিবারকে রাসূলে পাক এবং খাদিজার পরিবারের মতো বানাই। আমাদের ঘর থেকে ফাতেমার মতো মেয়ে জন্ম দিবেন কে? আমাদের ঘরকে ফাতেমার, আলীর মতো বানাই। আমাদের এই ঘর থেকে হাসান হুসাইনের মতো সন্তান জন্ম দিবেন কে? আল্লাহ।
কিন্তু আমরা তো এগুলো বানাইতে পারি না। এই জন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চমৎকার না হয় তাহলে এই পরিবার থেকে ভালো সন্তান জন্ম নেওয়ার আশা করা যায়। কিন্তু দেখবেন আমরা যত কিছুই করি সব ভালো, কিন্তু বউর সাথে খারাপ। বউরে দুই চোখে দেখতেই পারে না, বউরে দেখলেই তার মাথা গরম হয়ে যায়, বউরে দেখলেই তার মাথা গরম। কথা বলেন না কেন? এই ছেলেরা তোমরা ঠিক কও রে, তুই কি বিয়ে করছিস নাকি? কেন 5 বছর হয়েছে বয়স? হ্যাঁ কই ঠিক। আমি বাপরে ওয়াজ করতেছি এতক্ষণ থেকে, হ্যাঁ ঠিক কর। এই জন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, বাচ্চারা এগুলা দেখে শিখবে। আর পিটাপিটি করবেন, বাচ্চা এগুলা দেখে শিখবে। এই জন্য আমরা এক পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। মাঝে মাঝে ঘরে গেলে বউরে মানে নিজের স্ত্রীরে মাঝে মাঝে নিজের হাতে মুখে উঠাইয়া মাঝে মাঝে খাওয়াইয়া দিয়েন। হ্যাঁ কিছু বলেন? আর ঠিক কয়, আমি তো ঠিক কইতে, আমি কি মিথ্যা কইতেছি নাকি? বলছি মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইয়েন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে পড়ে না রাসূল আমার ঘরে আসার পরে, আমার মনে পড়ে না রাসূল আমার ঘরে আসার পরে আমার নিজের হাত দিয়ে কোন খাবার খাইছি। রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। পুরা জিন্দেগি এভাবে গিয়েছে। রাসূল আমাকে গোসল করিয়ে দিয়েছেন, আমি রাসূলকে গোসল করিয়ে দিয়েছি। আম্মা জান আয়েশাকে যদি রাসূল গোসল করাতে পারলেন তো আপনি কোন বল্টু মিয়া নিজের বউরে একদিন খাওয়াইতে পারবেন না? পারবেন না? এরা বউরে খাওয়াইতে পারতো না, এরা তো খারাপের খারাপ আমি জানি। আপনাদের ভাবে সাবে মনে হইতেছে বউরে মোহাব্বত ভালোবাসা দিয়ে খাওয়াইতে পারবেন না। আপনারা মোহাব্বত করে ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে। ঠিক? এটা ঠিক কইছো করে তোমরা? এতক্ষণ কও না তোমরা কর্নার থেকে, তোমরা দিকে এখন ঠিক মাইরা দিলা। খারাপ কি হইছে এমনি কইছি আমি? আল্লাহ হেফাজত করুক। তাইলে 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে। খুব মনোযোগ দিয়ে এখনকার কথা শুনেন। 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের 3 নম্বর কোয়ালিটি হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদান ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং মাথা যদি নিচু করতে হয় একমাত্র আল্লাহর জন্য করা যাবে, দুনিয়ার কোন সৃষ্টির জন্য মাথা নিচু করা যাবে না। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আজকালকে অমুক বাবার মাজার, তমুক বাবার মাজারের তো অভাব নেই, এখন আম্মারও মাজার আছে, বাপের মাজার, ছেলের মাজার, বোনের মাজার, মাজার মাজার মাজার, আর সব কিছু এখানে নিয়ে যায়, নাচানাচি করে গাঞ্জা খায়। এইগুলো কি যে শুরু হয়েছে, এগুলোর মধ্যে নাকি এশক আছে, আল্লাহ মাফ করুক, মাজ আল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, সিজদা কার পায়ে? সবাই বলেন। কোন পীরের পায়ে সিজদা করা যাবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য জান্নাত হারাম হলো, জাহান্নাম ওয়াজিব হলো, কিয়ামতের দিন সে কাউকে সাহায্যকারী পাবে না। এই জন্য আমরা মাথা নিচু করলে একমাত্র কার সামনে? সুতরাং এই সমাজে, এই দেশের ভিতরে আমাদেরকে যারা ভয় দেখিয়ে, আমাদেরকে যারা অস্ত্রের ভয়, হামলা মামলার ভয় দেখিয়ে অন্যের সামনে মাথা নিচু করতে বলে, অন্যের সামনে দুর্বল হতে বলে, আজ ওই দেশে 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, যারা আল্লাহর আইন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া অন্য কিছু বাস্তবায়ন করবার চিন্তা করে,
10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী দাঁড়িয়ে গেলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আর সময় লম্বা করব না, হয়তো মোহতারাম চলে এসেছেন, 10:30 তো হয়ে গেছে, আমাদের বিষয় বাকি রয়েছে, কিন্তু লম্বা তো করব না। কষ্ট হইতাছে? কি কয়? ডায়াবেটিস নাই, প্রেশারও নাই, প্রস্রাবে ধরছে না? না, এখন সব বন্ধ হয়ে গেছে। ডাক্তারে কি করব, সব হসপিটালে তো বন্ধ হয়ে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে? খুব মনোযোগ দিয়ে এখনকার কথা শুনেন, শুধু শুনেন কি বলতে চাই। সূরা আল মাআরিজ 8 নম্বর আয়াত খুলবেন। এতক্ষণ যা বলছি আপনাদের যদি বিশ্বাস না হয়, বিপদে পড়লে আল্লাহকে মনে করেন, ঝামেলায় পড়লে আল্লাহকে মনে করেন। আজকে দুনিয়ায় দুনিয়া 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 বলে কাটাইয়া দিচ্ছেন। আজকে মনে রাখবেন, কলিজা বের করে 24টা ঘন্টা গাধার মতো যদি খাটুনি দেন, এরপরে 100% এই পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে পারবেন না। না আপনার স্ত্রীকে, না আপনার সন্তানকে, না আপনার মা বাপকে, না আপনার ভাই বোনকে। স্ত্রী বলবে তুমি আমারে কি দিছ, সব তো তোমার মারাই দিতেছ। মারে দিল, মা বলবে তুমি আমারে কি করছ, সব তো তোমার বউর বাড়ি পাঠাইতেছ। কথা বলেন না কেন? এইটা কইব ওইটা কইব, কাউরে খুশি করতে পারবেন না। আল্লাহ বলছেন, গোলাম কার পিছনে মেহনত করেছ? দুনিয়ার মানুষের পিছনে বৃথা চেষ্টা বাদ দিয়ে তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমার পিছনে লেগে যাও, আমাকে সন্তুষ্ট করবার চেষ্টা করো। বান্দা তুমি শুধু সাজদায় গিয়ে একটা বার পড়ো সুবহান, আমি পবিত্র। আমি জবাব দিলাম সাব্বাহতানি। ও বান্দা, কোন গোলাম যখন সাজদায় গিয়ে পড়ে সুবহান, আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর বান্দা তুই আমাকে সুবহান বলবার কারণে সাব্বাহতুকা, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। গোলাম যখন সাজদায় গিয়ে পড়ে আলা, আল্লাহ বলেন অবশ্যই আলাইতানি, আমি বড়। এতদিন পরে মন হইছে আমি বড় আর তুমি ছোট। আলাইতুকা, বান্দা আমি তোরে দুনিয়ায় বড় বানাইয়া দিলাম, আর আখিরাতে বড় বানাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। শুধু মনে করো আমি বড়। আজ কার পিছনে সময় ব্যয় করতেছো? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। ওই দিন কেউ নাই, সব পলায়ন করবে। রব তো আরেক জায়গায় বলছেন, ইয়াউমা ইয়াফিররু, ফেরারির আসামির মতো দৌড়াবে। পুলিশ দেখলে ফেরারির আসামি যেইভাবে দৌড়ায়, রব বলছেন কিয়ামতের দিন আত্মীয় স্বজন এইভাবে একজন আর একজনকে দেখলে দৌড়াবে।